আল্লাহ বলেন তাম পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, আমার কাছে কিন্তু ফিরে আসা লাগবে। অতএব নিজের ভাবনা তোমরা ভেবে না। আল্লাহু আকবার বলেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যেটা করবা কৃত কর্ম সবকিছু জানতে পারবা। নিজের ভাবনা ভাবতে হবে বাজান। একটু খেয়াল করে দেখেন, অত্র প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে যারা ছিল, আমার উস্তাদ জিয়াল মুকাররম হযরতুল আল্লাম মাওলানা ইয়ারুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া আছে, কথা বলেননি? আমার উস্তাদ মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব তিনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন। মুন্সি আব্দুল আহাদ আলী নাই, মুন্সি সুলাইমান দালাল নাই, মুক্তিযোদ্ধা আবু তালেব নাই, আব্দুর রউফ দুনিয়ার থেকে চলে গিয়েছেন। পত্র প্রতিষ্ঠানের সাথে জড়িত আলিউদ্দিন তিনিও নেই, আব্দাদ উদ্দিন তারা চলে গিয়েছেন। আমার দিনী ভাইয়েরা জালালউদ্দিন, আমার বাজান জিয়ার আকবর, এরকম করে কত মানুষ এসেছে আর চলে গিয়েছে। গত কয়েকদিন আগে বাজান, কিছুদিন আগে সিরাজ মামা চলে গেল। আমার বাজান কয়েকদিন আগে মোহাম্মদ আলী দুনিয়ার থেকে চলে গেল। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে মানুষের ভাবনা না ভেবে যদি নিজের ভাবনা ভাবতো অনেক উপকার হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ও ঈমানদারেরা তোমরা নিজের ভাবনা ভাবো। কেন একটু দেখেন, 2 আর 2 4 গুণ নাম, 2 আর 2 4, অথচ মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে গেল। 2 আর 2 4 গুণে যে সম্পদ রেখে গেলাম, এই সম্পদটা কিন্তু লোকে খাবে। সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। কথা বলেন ঠিক কিনা? যাদের নাম বললাম তারা ছিল এক সময়, এখন নাই। আজ আমরা আছি, আমরাও থাকবো না, দুনিয়ার থেকে নাই হয়ে যাব। আমার দিনী ভাইরা, অতএব নিজের ভাবনা ভাবার দরকার আছে কিনা একটু লক্ষ্য করেন। নিজের ভাবনা, এই আয়াতের তাফসীরটা কিভাবে? এই আয়াত আমার বাজান আজ দেখেন, আয়াতের গভীরের দিকে যায়। আমরা নিজের ভাবনা ভাবা বাদ দিয়েছি, ঠিক না বাজান? যখন কোন ডিজাস্টার হয়, বিপদ হয়, দেশে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, প্রথমে আমরা প্রধানমন্ত্রীকে দায়ী করি। আমার দিনী ভাইরা, অথচ প্রধানমন্ত্রী দায়ী নয়। সর্বপ্রথম আমরা নিজেরাই প্রথম 1 নম্বর আসামি। আমরা, কথা বলেন, আমরা হলাম 1 নম্বর আসামি। আল্লাহ পাক বলেন সূরা রুম আয়াত নম্বর 41, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জলে এবং স্থলে যে বিপর্যয় ডিজাস্টার হয়, বান্দা শুনে রাখো, এটা তোমার হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী 2 নম্বর আসামি, আমি হাসান বিন রফিক হলাম 1 নম্বর আসামি। কারণ কালামে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা সূরার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন বান্দা তোমার হাতের কামাই এই ডিজাস্টার। কথা বলেন ঠিক কিনা? আজ বৃষ্টি হচ্ছে, অনেক সময় অতিবৃষ্টি হয়, খরা হয়, ভূমিকম্প হয়, ভূমিধস হয়, পাথর বৃষ্টি হয়। দুনিয়ায় যতগুলো ডিজাস্টার বিপর্যয় হোক না কেন, এই বিপর্যয় আমাদের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? অতএব এখন জাতীয় তওবা চাই। কি তওবা? কথা বলেন ভাই, কথাগুলো খেয়াল করবেন, আমি আলোচনার ভিতরে যাচ্ছি। জাতীয় তওবা কি তওবা? আমার বাজান বাংলাদেশের মানুষেরা যদি বাঁচতে চায়,
তওবা করা লাগবে। বাবুকের কথা না বলে ভালো। জাতীয় তওবা করা লাগবে। হাসান বিন রফিকের আঁকে মোড়ে মোড়ে জীবনের যেগুলো ভুল ত্রুটি আছে, গুনাহগুলো আছে, তওবা যদি করি, ইস্তেগফার যদি করে ফিরে আসি, আমার মালিক রহমতের বাড়ি ধারা নাযিল করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এরকম করে যদি প্রত্যেকটা পারসন আমরা তওবা করি, পাপ থেকে ফিরে আসতে পারি, আমার আল্লাহ পাক রহমতের দুয়ার খুলে দিবেন। আল্লাহ বলেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন, আসমান এবং জমিনের বরকত আল্লাহ খুলে দিবেন। তাহলে পাপ কি শুধু হাসান বিন রফিক করেছে? আমার বাজান এলিট শ্রেণীর যারা ভিআইপি যারা, তারা কি পাপ করেনি? প্রশাসনের যারা আছে তারা কি পাপ করেনি? করেনি। তারা আছে প্রশাসনের। আমার বাজান বিদ্যুৎ অফ করে শাপলা চত্বরে বাজান ক্রস ফায়ার দেওয়া হয়েছে, এটা কি পাপ নয়? নির্দোষ মানুষদের হাফেজে কোরআনের বুকে গুলি মারা হলো, নায়েবে রাসূলদের দিলের মধ্যে নির্যাতন দেওয়া হলো, আমার বাজান হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাওয়া হলো। পুলিশ ভাই এই গ্রেফতারটা করো কেন? বলে উপরের নির্দেশ। কার নির্দেশ? কথা বলেন। উপরের নির্দেশ। চাকরি বাঁচাতে হলে উপরের নির্দেশ আমার ফলো করা লাগবে। আমি মিডিয়ার মাধ্যমে তাম বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই, ৭০,০০০ ফেরেশতা যখন জাহান্নামের আসামিদেরকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাবে, প্রত্যেকটা শিকলে ৭০,০০০ ফেরেশতা থাকবে। আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে, জাহান্নামের ফেরেশতাকে তখন জিজ্ঞেস করা হয়, আজ জাহান্নামের লেলিহান অগ্নি থেকে আমাদের বাঁচাও। তখন ফেরেশতা বলবে, উপরের নির্দেশ কি করার কিছু নেই। আল্লাহু আকবার বলেন, উপরের নির্দেশ করার কিছু নেই। যে বলি আজ তুমি দুনিয়ায় আওড়ালে, তোমার সেই বলি ফেরেশতারা ফিরিয়ে দিবে। এজন্য আল্লাহ পাক বলেন, আলাইকুম আনফুসাকুম, নিজের ভাবনা ভাব। কথা বলেন ঠিক কিনা? চাকরি কোনোদিন লাভ হতে পারে না, চাকরি কিন্তু খাওয়াতে পারে না। রিজিকের মালিক হলো ৭ আসমানের উপর। অতএব সেই রাজ্জাকের ভয় করো, সেই রব্বে কারিমের ভয় তোমার দিলের মধ্যে আনো। আজ যাদের কথাই তুমি ফুলে বেলুনের মতো হয়ে কোরআনের পাখিদের সাথে খারাপ ব্যবহার করেছো, করার কিছু নেই। উপরের নির্দেশ। জাহান্নামের ফেরেশতারা সেদিন বলবে, উপরের নির্দেশ। সব পালাবে। করোনা টিকা দেওয়ার পরে অনেকেই অসুস্থ হয়েছে, প্রধানমন্ত্রী গেল কই? কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদা আয়াত নম্বর 105 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ও ঈমানদারেরা নিজের ভাবনা ভাবো। কার ভাবনা ভাবো? কথা বলেন, নিজের ভাবনা ভাবো। তাহলে বোঝা গেল প্রধানমন্ত্রী ২ নম্বর আসামি, আমি হলাম ১ নম্বর আসামি। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসল্লি যদি সিদ্দিক আকবর হয়, ফারুক আজম হয়, হযরত ওসমান আলী হয়, যিনি ইমামতি করবেন তিনি আর কেউ নন, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে মুসল্লি যদি ডিপজল হয়, ইমামতি কে করবে? মিশা সহযোগিতা, ঠিক না? আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ও পৃথিবীর ঈমানদারেরা ভয় করো তুমি তোমার নিজের ভাবনা ভাবো। এই আয়াতের তাফসীর উলামায়ে কেরাম কিভাবে করেছে আমরা একটু দেখি। যে আমরা দ্বিতীয় খলিফা ইসলামের ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯.৫ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। তার নামটা কি আমরা জানি? কথা বলেন, জানি। এখন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তার জবান দিয়ে একটা কথা বলছিলেন, ওমর ফারুক তা শুনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি কথা একটু দেখেন। এই পৃথিবীতে ১,২৪,০০০ পয়গম্বর এসেছেন, সমস্ত নবীদের সাইয়্যিদুল মুরসালিন হলেন আপনার আমার নবী। তিনি বলছেন,
ওমর শুনছেন সকানে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, ওমর ফিল জান্নাহ লাউ কানা মিন বাদিন নাবিয়ান লাকানা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, তার অর্থ হলো আল্লাহর নবী মত্তের 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? ওমর ফারুকের সিরিয়া কয় নাম্বার? 2 নাম্বার। এখন সজ্ঞানে তিনি সচক্ষে দেখছেন, সজ্ঞানে শুনছেন, নবীজি বলেছেন 2 নাম্বার জান্নাতি হলেন হযরত ওমর। আমার দিনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন, বিশ্বনবীজি নেই। বিশ্বনবীজি যখন ছিল, ইমানের পজিশন আমার তখন মজবুত ছিল। আজ নবীজি নেই, ইমানের পজিশন ঠিক নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকালবেলা আল্লাহর নবীজির একজন সিআইডি ছিল, সিররে রাসূল, গোপন রাইটার, নাম হলো হুযায়ফা ইবনুল ইয়ামান। কি নাম? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হুযায়ফার কাছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আর বললেন, নবীজির সিররে রাসূল হুযায়ফা ইবনুল ইয়ামান, একটা প্রশ্ন করব, নবীজি যে মুনাফিকের লিস্টটা তোমার কাছে দিয়েছিল, ওই লিস্টে দেখো তো ওমর ফারুকের নাম আছে কিনা। আল্লাহু আকবার বলেন। স্বয়ং নবীজি জান্নাতের ঘোষণা করেছেন। ইমানের ব্যাপারে প্রেশানি ছিলেন, নিজের ভাবনায় মগ্ন ছিলেন। আজ আমি জাহান্নামের কাতারে চলে গেলাম কিনা, আমি মুনাফিকের খাতারে আমার নামটা আছে কিনা। আল্লাহ পাক বলেন, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুরুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। আল্লাহু আকবার বলেন। নিজের ভাবনা ভেবেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে আমার দিনী ভাইরা ইমানের কারণে তিনি ইমান নিয়ে তিনি সন্ত্রস্ত থাকতেন, তবস্ত থাকতেন। না জানি আমার ইমানের হাল হাকিকত কি হলো। আমার দিনী ভাইরা, গরু ছাগলের মতো আজ আমাদের বিচরণ, গরু ছাগলের মতো। আমরা যে পরপরের যাত্রী, এই কথাটা প্রায় বলতে বসেছি, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা আবার খেয়াল করেন, মিশরের জুন্নুন মিশরি রাহিমাহুল্লাহ তাআলার জামানায় কওমের উপর যখন আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি আসমান থেকে বন্ধ হয়ে গেল, মানুষেরা জুন্নুন মিশরি রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, হুজুর ইস্তিসকার সালাত আদায় করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বৃষ্টি বর্ষণ করেন। তখন জুন্নুন মিশরি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহু আকবার বলেন। নিজের ভাবনা ভাবো, ও মিশরের জনগণ শুনে রাখো, আমি জুন্নুন মিশরি আমার পাপের কারণে হয়তোবা আল্লাহ পাক রাগান্বিত হয়ে আসমানের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছেন। আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি, আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন। আমার বাজান, এই গ্রামে আমরা যারা আছি, এরকম বলার হিম্মত কে আছে? এ তো সবাই গুনাহগার। জাতীয় তওবা করা লাগবে। বিচারালয়ে যারা আছে, বিচার প্রতিষ্ঠানে যারা বিচারালয়ে আছে, তাদের তওবা করা লাগবে। নির্দোষ মানুষের তুমি আসামি বানিয়া সাজা দিয়েছো, অতএব যে তওবা প্রশাসনের করতে হবে। একটু আগেই বললাম, ওই একই তওবা বিচারপতিদের করা লাগবে। কথা বলে ঠিক কিনা? জনগণকে ধোঁকা দিয়ে 15 বছর ক্ষমতায় আছো, তোমারও তওবা করা লাগবে। আলেম ওলামা, আমাদের পদস্খলন হতে পারে, পাপ হতে পারে, আমাদের তওবা করা লাগবে। সাধারণ মানুষ যারা আছি, আমরা কি বাদ যাব? কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর প্রত্যেকটা বনি আদম সন্তান পাপে ওয়াতাবে। আল্লাহ পাকের গজব এবং আযাব থেকে বাঁচতে হলে বাংলাদেশের মানুষের জাতীয় তওবা করা লাগবে।
যে ঘুষ খায় আমি আর ঘুষ খাবো না, আর যে জিনা করে আমি আর জিনা করব না, যে জুলুম করে সে বলবে আমি আর জুলুম করব না। কথা বলেন ঠিক কিনা? যে মানুষ হত্যা করে বলেন সে আর বলবে আমি মানুষ হত্যা করব না। সকলেই যদি ইস্তেগফার করি, পাপ থেকে ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জমিনে পাপ হয় জমিনে আল্লাহ গজব দেন না। সুবহানাল্লাহ বলেন। হযরতে আশরাফ আলী থানভী সাহেব যে হিন্দুস্তানের, তিনি যখন খুতবা দিতেন তখন বলতেন এই মজলিসের সবচেয়ে গুনাহগার বেশি আমি। আল্লাহু আকবার বলেন। নিজের ভাবনা তিনি ভাবতেন। আমার তিনি ভাইরা শুধু তাই নাই, নবীদের একদম সাহাবী নাম হলো হানজালা। কি নাম? হানজালা। এই হানজালা একদিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজমায় যখন ছিলেন, কোরআনের কথা শুনে মনটা বিগলিত হয়ে গেল, চোখগুলো ছলছল করতে শুরু করলো। এই হানজালা যখন বাসায় ফিরে আসলো, সন্তানের সাথে সময় দিল, স্ত্রীর সাথে সময় দিল, দেওয়ার কারণে মনটা একটু শক্ত হয়ে গেল। হঠাৎ করে নবীদের মজলিসের কথা তার স্মরণ হলো। আল্লাহু আকবার বলেন। আবার দিনী ভাইয়েরা, এখন দেখা গেল সারা রাত্র হানজালা ঘুমান নাই। সকালবেলা তিনি পথ বেয়ে নবীদের দরবারে যাচ্ছেন আর বলছেন না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন না ফাঁকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেল। আমার দিনী ভাইয়েরা, হানজালার মনের মধ্যে ঈমান নিয়ে প্রেশান ছিল। আবু বকর বলে ঈমানের উত্থান পতন হয়, কখনো ঈমানের জজবা বাড়ে, কখনো ঈমানের জজবাটা কমে যায়। চলো বিশ্ব নবীর কাছে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মাজলিস যে থাকলে মনটা ভালো থাকে, বাসায় গেলে মনটা শক্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এখন কি সময় হয়নি কোরআনের কথা শুনে হৃদয়টা বিগলিত হবে? হানজালা চলে গেলেন বিশ্বনবীর দরবারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, গরু কিংবা ঘোড়া যখন স্তম্ভে খুঁটিতে রশি দিয়ে বাঁধা থাকে, ঘাস খেয়ে আবার স্তম্ভের কাছে খুঁটির কাছে যখন ফিরে আসে, তাহলে বোঝা গেল তুমি বিভিন্ন জায়গা থেকে ঘুরে তোমার ঈমানের তাগাদা চলেছে। শুনে রাখো সাতানিয়া হানজালা, অপেক্ষা করো, তুমি মুনাফিক নও, তুমি এখনো ঈমানদার আছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ও ঈমানদারেরা নিজের ভাবনা ভাবো। কার ভাবনা ভাবো? নিজের ভাবনা ভাবো। মোহাম্মদ আলী চলে গেল। আহারে বাজার, তার মৃত্যুটা লেখা ছিল ঢাকায়, সাতক্ষীরায় লেখা ছিল না। যেখানে মালাকুল মউত আসবে, টাইম শেষ হবে, ওই স্থানের কোনো পরিবর্তন হবে না। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় একদিন কি ঘটল লক্ষ্য করেন। মালাকুল মউত হাজির হয়ে গেল। আসার পরে বাজার নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে মন্ত্রী পরিষদের বৈঠক হলো। হঠাৎ করে আগন্তুক ব্যক্তি আসলো নবী সুলাইমান আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ করার জন্য। মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী বলল, ও বাদশা জাহাপানা নবী সুলাইমান, শুনে রাখেন, জেনে রাখেন, আগন্তুক ওই মুসাফিরকে তো চিনতে পারলাম না, জানতে পারলাম না। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, হো আল মালাকুল মাউত, উনি হলেন মালাকুল মাউত। আর যদি এখানে মালাকুল মাউত যদি আসে, খালি হাতে কখনো ফিরে যায় না। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহু আকবার বলেন, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, কণ্ঠনালীর কাছে যখন রুহুটা এসে যাবে, আপনজন সব বসে থাকবে, করার কিছু নেই। আছে সরকারি দলের ক্ষমতা আছে, বিরোধী দলের ক্ষমতা আছে, কারোর ক্ষমতা নেই, সব হলো পাওয়ারলেস। এখন এই মন্ত্রী বলল, যেই জমিনের যেখানে মালাকুল মউত থাকে ওখানে থাকা আমি পছন্দ করি না। ও বাদশা জাহাপানা নবী সুলাইমান, আমাকে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে আমাকে অর্ডার করো,
তোমার হুকুম তামিল করে বাতাস, জিন তোমার হুকুম তামিল করে, পশু পাখির কথা তুমি বলো, বাতাসকে বলে দাও যেন হিন্দুস্তান নিয়ে যায়। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, যাও যাও বাতাস, আমার মন্ত্রীকে হিন্দুস্তান নিয়ে যাও। এরকম হিন্দুস্তানের যেই জায়গার কথা আল্লাহ তাআলা বলেছেন, মালাকুল মউত বসে আছে, দেখেন সেখানে মন্ত্রী সাহেব হাজির। সুবহানাল্লাহ। মন্ত্রী জান কবজ করে মালাকুল মউত আবার মন্ত্রী পরিষদে আসার পরে নবী সুলাইমানকে বললেন, নবী সুলাইমান শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু জামানা ওয়ালা মাকান। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জান কবজ করার জন্য যে স্থানটা নির্ধারণ করে দিয়েছেন, ওই স্থানের কোনো পরিবর্তন হয় না, সময়ের কোনো পরিবর্তন হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন। আল্লাহু আকবার বলেন। এক সেকেন্ডে বসবাস করা হবে না, মোহাম্মদ আলীর জান কবজ করা হবে ঢাকায়। ঢাকায় কবজ করা হলো, আমার বাজার সাথে তো স্ত্রী গেল না, সন্তান আদি গেল না, ভাই ভক্তর গেল না, আপনজন গেল না, টাকা পয়সা গেল না, নিজের আমলটাই গেল। তাহলে বোঝা গেল নিজের ভাবনা ভাবা উচিত আছে কিনা বাজান। আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। আল্লাহ পাক বলেন, নিজের ভাবনা যারা ভেবেছে হিয়ার অ্যান্ড হিয়ার আফটার, ইহকাল পরকালে সফল কম তারাই হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন এদের আরো একটু ব্যাখ্যায় যায়। আমার দিনী ভাইরা, নিজের ভাবনা নিজেরা ভাবতে হবে, তার কারণটা কি লক্ষ্য করেন। আফগানিস্তানে 19 বছর ড্রোন হামলা করলো জাতে বেজাতের সঙ্গ, জাতীয় সঙ্গ। এর আগে রাশিয়ার লাল কুত্তারা আক্রমণ করেছিল পৃথিবীর 57টা নামে মাত্র মুসলিম কান্ট্রি ওয়াইসির সদস্য কোনো কর্মক্ষমতা লক্ষ্য করা যায়নি। আমার দিনী ভাইরা, তালেবানরা 80,000, তারা নিজের ভাবনা ভেবেছে ইসলামটা আল্লাহ প্রদত্ত দেওয়া, এই আফগানের জমিন তো আমার, এখানে পরাধীন থাকবো না। ইসলাম কোনোদিন পরাধীন থাকতে আসে নাই, অস্ত্র হাতে নিয়ে তাকুল করে আফগানের মাটি তারা স্বাধীন করেছে। তাহলে নিজের ভাবনা ভাবার দরকার আছে কিনা বাজার। আমার বাজার গাদার গাদার মুসলমানরা, এই যে জেরুজালেম ফিলিস্তিনের গাদা উপত্যকার মুসলমানেরা, পৃথিবীর কোন মুসলমান সামরিকভাবে সেইভাবে অস্ত্র দিচ্ছে না, তারা নিজের ভাবনা ভেবে অস্ত্র হাতে নিয়ে ইহুদির বিরুদ্ধে লড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে মাকড়সার মতো। শিক্ষানীতিতে আর নাস্তিক্য বাদ ঢোকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যৌনতার সুরসুরি দেওয়া হচ্ছে, শরীফ শরীফের গল্প লাওয়াতার সহকারিতা শিক্ষা দেওয়া হচ্ছে। আমার দিনী ভাইয়েরা, সেই চ্যাপ্টারটা এখনো বাদ দেওয়া হয় নাই। নিরীহ কথা বললে আজ তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমার বাজার আল্লামা মামুনুল হককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হলো। আমার দিনী ভাইরা, শুধু তাই নয়, একটু খেয়াল করে দেখেন, হক কথা বললে একদিকে হয় নাটক, অপরদিকে হয় আটক। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, একটু খেয়াল করে দেখেন, দুর্দালোচনা শেষ করে দিব। তাহলে বোঝা গেল, পাকিস্তান যখন হামলা করেছিল আমাদের উপর, বাঙালি জাতি তখন অস্ত্র হাতে নিয়ে তাদেরকে তাড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাইকুম আনফুসাকুম, নিজের ভাবনা ভাবো। বাঙালি যদি নিজের ভাবনা না ভাবতো, পশ্চিম পাকিস্তানকে তাড়াতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, রন্ধ্রে রন্ধ্রে, সেরায় উপসেরায় ভারতের র বসে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের র বসে গিয়েছে। বাজান, বাংলাদেশ 52 বছরের 1 সেকেন্ডের জন্য স্বাধীন হয় নাই, কারণ দেশ স্বাধীন করলাম আমরা। রেসকোর্স ময়দানে শান্তি চুক্তি হবে আমার, অথচ হিন্দুস্তানের র আবার ওই হিন্দুস্তানের পক্ষে কেন আল্লাহ সহায় করে? তাহলে বোঝা গেল, যুদ্ধ তো বাংলাদেশের সাথে নয়, হয়েছে হিন্দুস্তানের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ও ঈমানদাররা, নিজের ভাবনা ভাবো। তুমি আখিরাতের ভাবনা ভাবো, মৃত্যুর আযাব থেকে কেমনে বাঁচবে ভাবো, কবরের আযাব থেকে কেমনে বাঁচবে ভাবো, হাসরের ময়দান থেকে বাঁচবে কেমনে ভাবো, বিচারণে থেকে বাঁচবে কেমনে ভাবো, পুলসিরাত থেকে বাঁচবে কেমনে ভাবো, জাহান্নামের
বাঁচবে কেমনে ভাবো। তোমার সামনে তোমার বোনকে ধর্ষণ করা হবে বাংলার জমিনে, তোমার নিজের ভাবনা ভাবা দরকার আছে কিনা বাজান? ফরিদপুরে 2 জনকে পিটিয়ে হত্যা করা হলো, নিজের ভাবনা ভাবা দরকার আছে কিনা বাজান? প্রশাসন একজন আসামিকে ধরে নাই, দ্রুত বিচারিক আদালত গঠন করে নাই, ফাঁসি দেওয়ার কোনো তোড়জোড় নেই। তাহলে বোঝা গেল 71-এ যেমন নিজের ভাবনা ভেবেছিলাম, এবার হিন্দুস্তানের র এবং তাদের দোসরদের ব্যাপারে নিজের ভাবনা ভাবার দরকার আছে কিনা বাজান? আমার ভাইরা আর অনেক কথা ছিল, তা সারা রাত বলি, প্রত্যেকটা কথার কোরআন হাদিসের রেফারেন্স আমার কাছে আছে, কিন্তু শেষ করা গেল না। কোরআনের গল্প স্বল্প সময় কথা শেষ করলাম, দুঃখিত। দোয়া করে দোয়া চাই। আমি আমার সংক্ষিপ্ত পরিসরের বক্তব্য এখানে ইতি করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা